আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে সকলের মনেই রয়েছে নানা ধরনের প্রশ্ন। আসলে সর্বশেষ কি পে স্কেল বাস্তবায়ন হবে কিনা বা কবে নাগাদ হতে পারে, তা নিয়ে আজকের সরকারি কিছু আপডেট জানাবো আপনাদের। চলুন শুরু করা যাক। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব কমিটির ৫ ঘন্টার বৈঠক হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈঠকে নতুন বেতন কাঠামোর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সীমাবদ্ধতা, রাজস্ব আহরণ এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, সম্ভাব্য বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর চাপের আশঙ্কা থেকে নতুন পে স্কেল অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে সরকার সেই সুপারিশ পুরোপুরি গ্রহণ করতে আগ্রহী নয়। প্রধানমন্ত্রী বিষয়টি আরও বিশ্লেষণ করে বাস্তবায়নের উপযোগী কৌশল নির্ধারণের নির্দেশ দিয়েছেন। সূত্র বলছে, সচিব কমিটিকে আরও কয়েকটি বৈঠক করতে হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করতে অন্তত ৩ মাস সময় লাগতে পারে। এরপর কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী অনুমোদনের পর মন্ত্রিসভায় বিষয়টি যাবে এবং অনুমোদন মিললে অর্থ বিভাগ গেজেট প্রকাশ করবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী একবার নয়, ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এদিকে আইএমএফ আগামী অক্টোবরে বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সভা এবং নভেম্বরে বাংলাদেশ সফরের সময় নতুন ঋণ কর্মসূচির পাশাপাশি পে স্কেল নিয়েও আলোচনা করতে আগ্রহী। তবে সরকার চায় ওই আলোচনার আগেই পে স্কেলের গেজেট প্রকাশ করতে। চলতি বাজেটে বেতন ভাতা বাবদ প্রায় ৯,০০০ কোটি এবং পেনশন গ্র্যাজুইটি সহ প্রায় ১,৪১,০০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত ৪৫,০০০ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, পে স্কেল নিয়ে নিত্য নতুন আপডেট ও তথ্য পেতে আমাদের বক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।